মিস্টার শাহাবুদ্দিন ফর্মার প্রেসিডেন্ট এবং তিনি শেখ হাসিনা সরকারের সময়ে নির্বাচিত হলেও 2024 সালের অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার এবং 2026 সালের নির্বাচন এবং তারপরেও কয়েকটা মাস তিনি একটা ভিন্ন রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন টানা। সো আপনার বিবেচনা একজন সাংবাদিক হিসেবে, সিনিয়র সাংবাদিক হিসেবে আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে ইতিহাস তার ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবে? থ্যাংক ইউ। না, প্রথম কথা হচ্ছে যে প্রেসিডেন্টের যে পদ না, এইটা নন পার্টিজান, পার্টি নমিনেট করে, বাট পার্টি থেকে তাকে পদত্যাগ করতে হয় এবং পার্টি নমিনেট করে, এবং অ্যাজ সুন অ্যাজ দি মেম্বার অফ দি পার্লামেন্ট ভোট হিম ফর দি প্রেসিডেন্সি এবং তিনি প্রেসিডেন্ট হয়ে যান, হি বিকামস নো লঙ্গার এ পার্টিজান, তখন উনি দেশের প্রেসিডেন্ট হয়ে যান। শাহাবুদ্দিন সাহেবের চয়েসটা, ইট ওয়াজ এ রং চয়েস বাই শেখ হাসিনা, ডেফিনেটলি ইট ওয়াজ এ রং চয়েস, কারণ তিনি অনেক বিতর্কিত ছিলেন। কিন্তু যখন উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন তখন ওই প্রেসিডেন্সি পদটার জন্য, ওই পদের স্যাংটিটির জন্য, ওই পদের সম্মানের জন্য এটা আমরা মেনে নিয়েছিলাম। এখন এই দেখেন, এই যখন জুলাই আন্দোলনে যখন অনেকে নিহত হচ্ছিলেন, হত্যা হচ্ছিল ইত্যাদি, তখন হয়তো কেউ এক্সপেক্ট করতে পারতো যে উনি তো রিজাইন করলে পারেন, তাই না? দেখেন, আপনি যদি স্বৈরাচারের দোসর বলতে চান তাহলে আপনি সব সরকারি কর্মচারীকে স্বৈরাচারের দোসর বলতে পারবেন। কারণ হচ্ছে 5th অগাস্ট অপরাহ্নের আগ পর্যন্ত কেউ কিন্তু পদত্যাগ করে নাই, মানে তারা গভর্নমেন্টকে ফাংশন করতে সহযোগিতা করছে। আপনি একটা সচিব যখন কাজ করতেছে 5th অগাস্টে বা 4th অগাস্টে, তার মানে কি সে তো গভর্নমেন্ট মানে মেশিনারিকে একটা ব্যতিক্রম আছে, সেনাবাহিনী যেমন জনগণের উপরে গুলি চালাবে না, এটা 3rd অগস্টে তারা। হ্যাঁ, সেনাবাহিনীর কথা বলছি না, আমি বলছি এইটা মানে মানে সেনাবাহিনীকে আমি সরকারি কর্মচারী হিসেবে ফেলতেছি না। যাই হোক, সবাইকেও করতে পারেন, কিন্তু এখন আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে এই প্রেসিডেন্ট এমন কিছু করেন নাই যেটা 5ই আগস্টের স্পিরিটের বিরুদ্ধে যায়, এমন কিছু কিন্তু করেন নাই উনি। যেটা নিয়ম আর কি, যে চিফ অ্যাডভাইজার অথবা প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়া উনি কিছু করতে পারেন না, সেইভাবেই কিন্তু উনি তার ফাংশনগুলি করে গেছেন। এবং পার্লামেন্টের প্রথম অধিবেশনে উনি যে বক্তৃতা করছেন, এইটাও আপনার একটা নিউট্রাল প্রেসিডেন্ট হিসেবে উনি করছেন। এবং এ পর্যন্ত যতগুলো বিল পাস হয়েছে, কোনো বিল কিন্তু উনি ফেরত পাঠান নাই। তার যে রাষ্ট্রপতির যে স্বাক্ষর লাগে, একেবারে টোটালি এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। 133টা অর্ডিন্যান্স রাখো, 133। তাইলে এই মানে এমন তো না যে এই প্রেসিডেন্ট ইন্টারিম গভর্নমেন্ট অথবা এই গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করছেন বা তার একটা ইল মোটিভ ছিল। হ্যাঁ, সেগুলি যদিও ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে তার অনেক অভিযোগ ছিল যে তাকে অসম্মান করা হয়েছে কিভাবে, এবং তৎকালীন সরকার প্রধান তাকে কোনো রকমের সহযোগিতা করেন। আর এগুলি খুব প্যারাডক্সিক্যাল। আপনি প্রেসিডেন্ট 106-এর অধীনেই তো এই সরকার গঠিত হয়েছে, তাই না? তার অধীনে, তার কাছে শপথ নিয়েছে না? তাইলে তো আপনি তার অধীনে শপথ নিয়ে আপনি তাকে আবার কন্ডেম করা, এটা তো হলো না আর কি, না? যদি এইটা হইতো যে ধরেন যে এটা একটা বিপ্লবী সরকার, 106 না, শহীদ মিনারে গিয়ে জুলাই যোদ্ধারা গিয়ে ওখানে বললো যে এটা একটা বিপ্লবী সরকার, এই সংবিধানটা সব বাদ ইত্যাদি, তাইলে একটা হইতে পারতো। আপনি তো কনস্টিটিউশনে আগাচ্ছেন, তাই না? তা আপনি যখন কনস্টিটিউশনে আগাচ্ছেন, তাহলে কনস্টিটিউশনের প্রত্যেকটা ক্লজই তো আপনাকে মানতে হবে, তাই না? একটা মানবো আর একটা মানবো না, এটা তো হয় না, তাই না? যেহেতু এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। সুতরাং উনি কেন পদত্যাগ করলেন বা উনি কেন পদত্যাগ করতে বাধ্য হলেন বা কি, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। যদি এরকম হয়তো সাসপেক্ট করা হচ্ছে যে উনি একটা কিছু মানে স্বাভাবিক না। আমি একটু ইন্টারাপ্ট করি। আমি শুনেছিলাম যে কদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে তিনি লন্ডনে সিঙ্গাপুরে চিকিৎসা করতে গিয়ে তিনি কিন্তু ওভার টেলিফোনে বোধহয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। উনি কিন্তু চ্যালেঞ্জ করছেন, যেটা প্রমাণ করে। এই ধরনের একটা নিউজ বেরিয়েছিল। এইটা তো বর্তমান যুগে আপনি কোনটা, এটা তো পোস্ট ট্রুথ এরা, সত্য পরবর্তী যুগ, এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন না। সে চ্যালেঞ্জ করতেছে, আপনি দেখান আমি কিভাবে করছি, তাই না? তা আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন। এই যুগে কোনো কিছুই
একেবারে টোটালি গোপন রাখা সম্ভব না, এটা কোনো না কোনোভাবে এটা ফাঁস হবে, প্রমাণ হবে। তো ফলে এইখানে এটা তো ন্যারেটিভের যুগ, এগুলি তো না, কিন্তু আপনি যেটা বলছিলেন যে ওনাকে কেন পদত্যাগ, উনি যেহেতু কিছুই করেননি, কিন্তু এটা খুব স্বাভাবিক না যে যেহেতু আপনি নিজে উল্লেখ করছিলেন উনি যখন রাষ্ট্রপতি হন তখন ওনাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, ওনার অতীত সব কিছু নিয়ে রং চয়েস আপনি বলছিলেন, এবং বিতর্কিত অনেক ইস্যুও আছে, এবং এমনকি রাষ্ট্রপতি হওয়ার পরেও তার কথাবার্তার মধ্যে কিছু বিষয় ছিল যেগুলো খুব একটা মানানসই ছিল না। যদিও একথা ঠিক যে 24-এর অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, 26-এর নির্বাচন, সব জায়গায় উনি একটা পজিটিভ ভূমিকা প্লে করেছেন, কিন্তু ওই রকম একটা সরকারের ওই রকম সময়ে নির্বাচিত ওই রকম একজন ব্যক্তি রাষ্ট্রপতি, তার ভূমিকা যতখানি গ্রহণযোগ্য, এটাকে যদি বিএনপি অনেকেই বলেন যে তারাও তাকে যথেষ্ট সম্মান স্পেস দিয়েছে, এবং তারা তো নিশ্চয়ই চাইবে, কারণ আরও তো ওনার আরও 2 বছর মেয়াদ আছে, তো বিএনপি কি আরও ওনাকে 2 বছর এখানে কেন, এবং আমি কোনো জায়গায় শুনলাম যে উনি আগেই আসলে পদত্যাগ করতে চেয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে সময় হলেই আমরা বলবো, এটা সম্মানজনক না। যদি আমি বলি 5 মাস হয়েছে না, যদি 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে, তখন তো প্রশ্ন উঠতো যে খুবই প্রশ্ন উঠতো কি না, আমি বুঝতে চাই না, যদি যে হয়েই রাষ্ট্রপতিকে সরিয়ে ফেললো, বা 1 মাস 2 মাস, মানে যে সময়টা উনি পদত্যাগ করছেন সেই সময়টা কতগুলি ফ্যাক্টর কিন্তু আমরা স্মেল করতেছি, যেমন হ্যাঁ, যেমন ধরেন যে এগুলি বাজারে আছে, এটা আমার কথা ধরে না, যেমন স্যার যে গৌর আসতেছেন এখানে, তাই না, এসেছেন তিনি। আচ্ছা, তারপরে আরেকটা আছে যে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করার একটা চলতেছে, এক ধরনের কি বলে যে কাজ চলতেছে, ইঞ্জিনিয়ারিং চলতেছে, ঠিক আছে। তারপরে ধরেন যে আওয়ামী লীগের সভানেত্রী এবং শেখ হাসিনা উনি ডিসেম্বরে আসবেন বলে হুঙ্কার দিচ্ছেন, হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এক জায়গায় হয়েছে, হ্যাঁ, এবং অনেকে মনে করতেছে যে এত একটা ডেলিকেট সময় যাচ্ছে এখন, সেই সময় এই প্রেসিডেন্টকে রাখা ঝুঁকিপূর্ণ, এটা হইতে পারে। আমার প্রশ্ন সেইটা না, আমরা তো যদি সাইকোলজি দেখেন, বর্তমান মানে মডার্ন যুগে কিন্তু আপনার কারো পলিটিক্স বুঝতে গেলে তার সাইকোলজিটা বোঝাটা খুব জরুরি, এটা একটা রিসার্চও হয়েছে, যেমন শেখ হাসিনা কেন এরকম করছে তার সাইকোলজি অ্যানালাইসিস করে বোঝা যায়, ঠিক আছে। তো আমরা যদি এই শাহাবুদ্দিন সাহেবের সাইকোলজিটা অ্যানালাইসিস করি, তাহলে আমি দেখি দ্যার ইজ নো সাইন অফ ডেঞ্জার, কোনো বিপদের কোনো চিহ্ন নাই, ঠিক আছে। তারপরে ওনাকে যেতে হইল, এইটা মানে কোনো ব্যাপার আছে কি না আই এম নট শিওর, কারণ সুনির্দিষ্ট ছাড়া তো এটা বলা যাবে না। তবে আই ডোন্ট থিঙ্ক যে শাহাবুদ্দিন সাহেব ওয়াজ ডিসগ্রেসফুল ফর দিস গভর্নমেন্ট, এইটা অসুন্দরের কিছু ছিল না, কারণ যেহেতু উনি সরকারকে ফলো করতেছেন, এবং এই আমাদের প্রেসিডেন্ট তো প্রাইম মিনিস্টারের ছাড়া রিকমেন্ডেশন। এখানে একটা প্রশ্ন আছে কিনা আপনি চিন্তা করে দেখবেন কিনা, যে যেহেতু বিএনপির একটা কমিটমেন্ট আছে, আমি কিন্তু জাস্ট আপনার দুজনের কাছ থেকে বোঝার জন্য যে রাষ্ট্র কাঠামোর কিছু কিছু সংস্কার তারা করবে, এবং এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য অনেক কিছু তাদের 31 দফায় আছে, ম্যানিফেস্টোতে আছে, জুলাই চার্টারে যেখানে তারা স্বাক্ষর করেছে। সো এই সাংবিধানিক পরিবর্তনগুলো হওয়ার পরেও উনি ঝুঁকিমুক্ত হিসেবে থাকবেন কি না বা রাখা যাবে কিনা, সেটাও একটা বিএনপির কনসার্ন হতে পারে। না, আমরা যা দেখতেছি তখন হয়তো মনে হবে যে এই পরিবর্তন করলো এই কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে, বা এটা পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে, সো একটু ব্রিদিং স্পেস থাকলো এর মধ্যে। না, এটা তো প্রাইম মিনিস্টার, আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই রিফর্ম চাই, পরিবর্তন চাই, হি ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং, মানে আপনার এই প্রেসিডেন্সির ব্যাপারে এটা তো করতেই পারে, এটা নাথিং মানে আনলফুল, তাই না। না, প্রাইম মিনিস্টার লফুলি কিছু করতে পারেন, এটা সংসদ পারে কাউকে প্রেসিডেন্ট বানাতে এবং ইমপিচ করতে। আমরা বলছি, আমরা সাধারণভাবে বুঝি যে এটা প্রাইম মিনিস্টারের ইচ্ছাটা অনেক গুরুত্বপূর্ণ, লিডার অফ দি হাউস, তাই না, লিডার অফ দি হাউস, এবং উনি চাক বা না চাক, বাংলাদেশের মতো দেশে উনি চাক বা না চাক তার একটা ইনফ্লুয়েন্স করবেই, ইট ইজ নট ইউরোপ, আমেরিকা, হ্যাঁ। তো এখন ওনাকে আমরা দেখছি এখন শাকের পোকা হিসাবে, একেবারে শাকের পোকা, যেরকম কি বলে যে তাকে নির্জীব এবং একটাই থাকে না, ওনাকে দেখছি হি ইজ নট হার্মফুল, তাই না। তো কী কারণে গেল এটা আমরা বুঝবো
লেট থিংস ম্যাচিউর, আমরা বুঝবো যে কী কারণে হয়েছে, এটা বোঝা যাবে। হ্যাঁ, এটা খুব। বাট আমরা ওনার কিছু সাক্ষাৎকারও দেখলাম যে উনি অন্তর্বর্তীকালীন সরকার বা যারা তার পদত্যাগ চেয়েছেন তাদের নিয়ে অনেক কথাবার্তা বলছেন, কিন্তু বর্তমান সরকারকে নিয়ে সেই না, অর্থে না, 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 কোনো একেবারেই কথাবার্তা না, নেতিবাচক একেবারেই কথা বলেননি উনি না, পদত্যাগের একেবারেই পরে। না।